বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন? খাজা বাবা ভুয়া এই কথাটি বলে মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ কাকে বুঝিয়েছেন এবং কি বুঝিয়েছেন? এই কথাটি স্পষ্ট যে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ছিলেন সুলতানুল আউলিয়া, তিনি ছিলেন সুলতানুল হিন্দ, আল্লাহ তাআলার একজন আশেক এবং একজন মুজাহিদ ছিলেন। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা তিনার জন্ম কোথায়, তিনি কোথায় এসেছেন, তিনার কর্মস্পট কোথায় এবং তিনার সমাধিস্থল অর্থাৎ তিনার কবর মুবারক কোথায়? আজকে আমার এই সোনার বাংলাদেশে দেখা যায় খাজা বাবার নামে মাজার করা হয়, খাজা বাবার নামে গরু কুরবানি করা হয়, খাজা বাবার নামে পশু জবাই করা হয়। অথচ আমরা স্পষ্ট জানি আল্লাহ ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহর নামে কোনো পশু জবাই করলে সে পশুটা হারাম হয়ে যায়। কিন্তু খাজা বাবার নামে পশু জবাই করা হয়, খাজা বাবার নামে মাজার করে সেখানে গান বাদ্যযন্ত্র এবং নারী নিয়ে বেহাইয়া বেলেল্লাপনা সহ অনইসলামিক কার্যক্রম সেখানে সংগঠিত হয়। তাহলে সেটা খাজা বাবার দরবার কিভাবে হয়? খাজা মুঈনুদ্দিন চিশতি তিনি যেমন ছিলেন একজন ওলি, ঠিক তদ্রূপ তিনি ছিলেন একজন আলেম, একজন মুহাক্কিক মুদাক্কিক আলেম ছিলেন। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আশেক কিভাবে হয়েছেন, তিনি আল্লাহর ওলি কিভাবে হয়েছেন? আল্লাহর ওলি যারা হয়, ওলি হওয়ার মাপকাঠি একটি মাত্র, সেটি হলো তাকওয়া। কারোর বিশাল ইলম আছে, কারোর বিশাল বংশমর্যাদা রয়েছে, কিন্তু তাকওয়া নেই, সে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তাকওয়া অর্জন যারা করে তারাই আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দায় রূপান্তরিত হয়ে যায়। তাহলে তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি এই যে গান বাদ্যযন্ত্র নিয়ে লিপ্ত থাকবে? তাকওয়া মানে কি এই যে নারী বেহায়া বেলল্লাপনা নিয়ে সে নিমজ্জিত থাকবে? বরং তাকওয়া মানে এই সমস্ত গানের আসরকে ভেঙ্গে চুরমার করে, সমস্ত শিরিকের আড্ডাখানা, সমস্ত কুফরির আড্ডাখানাকে ভেঙ্গে চুরমার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। তো সুতরাং যারা খাজা বাবার নাম দিয়ে এই সমস্ত অনইসলামিক কার্যক্রমে লিপ্ত আছে তারা অবশ্যই ভুয়া, তারা ভুয়া, এতে কোনো সন্দেহ নাই, তারা ভুয়া।